3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি, প্রচণ্ড ঝেঁপে বৃষ্টি। সবথেকে একটা জিনিসই দেখলাম, কাল থেকে একদম পরশু রাত্রি থেকে যে শুরু হয়েছে, মধ্যরাত্রি থেকে এক ফোঁটা বৃষ্টিটা কিন্তু কমেনি। এই যে আমার দিদি আসছে, কত ভিজে বেচারা, আমাদের জন্য খুব কষ্ট করছে। এই দিনগুলো মনে রাখা আমাদের খুব দরকার। সে মানুষটা ভিজতে ভিজতে, প্রচণ্ড ঝেঁপে বৃষ্টি এলো। আমি যদি না কথা বলি, শব্দটা তোমরা শোনো। আর কালো হয়ে মেঘটা থাকছে, দরজা খোলা যাচ্ছে না, জানলা খোলা যাচ্ছে না, বাস বন্ধ করে দিয়েছে, বাজার হাট সব বন্ধ। আর বাড়ির লোকরাদেরকেও পাঠাতে পারছি না বাজার হাটে, খুবই অবস্থা দুর্বিষহ। আর তার মধ্যে যাদের বাড়িতে কোনো আপদ বিপদ হয় তাদের তো আরও কষ্ট, ভীষণ দুর্ভোগ। বৃষ্টি ভালো, শীত ভালো, গরম ভালো, সব ভালো, কিন্তু সব জিনিসেরই একটা সামঞ্জস্য বজায় রেখে সব কিছুরই ভালো, প্রত্যেকটা জিনিসের। এর থেকেই বোঝা যায়, আমরা দেখো শিক্ষা নিতে পারি যে কোনো জিনিসের প্রত্যেকটা জিনিস খুব বেশি কখনো ভালো নয়। সামঞ্জস্যটা বজায় রাখা খুবই দরকার, যেটা আমরা হয়তো মানুষরা অনেক কিছু সামঞ্জস্য রাখতে পারবো, কিন্তু এইটা তো প্রাকৃতিক ওপরে, আমরা প্রকৃতির ওপরে আমাদের কোনো হাত নেই। সেই জন্য আমরা খুব রোদ্দুরটাকেও যেমন হাতে আমরা নিতে পারি না, খুব বৃষ্টিটাকেও আমাদের কিছু করার নেই। কিন্তু যদি এটা কোনো মানুষ করতো, হয়তো 10 জন সেই মানুষটাকে বলতো, এত বাড়াবাড়ি করো না, এবার একটু তুমি থামো। এটাই হলো মানুষের সঙ্গে প্রকৃতির খুব মানে কী বলবো, যে মানুষের নিজের ইচ্ছা আর প্রকৃতির তার ইচ্ছা, প্রকৃতিকে আমরা হাতে নিতে পারি না বা নিষেধ করতে পারি না। এটাই আর কি। যাই হোক, এর মধ্যেও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবে। প্রচণ্ড মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এটাকে বলে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই জন্যে আজকে আমি এই ছোট্ট করে ব্লগ ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম। আর নিতে পারা যাচ্ছে না।